নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় মীন রাশিকে নিয়ে। অর্থাৎ আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একগুচ্ছ শুভ খবর জানাবো, যা নাকি আগামীকাল থেকে 5ই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে আপনারা শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু শুক্রাদিত্য রাজযোগের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। মীন রাশির সাপেক্ষে একাদশ ঘরে অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য। সঙ্গে রয়েছে গ্রহদের রাজা সূর্যদেব। দুটি গ্রহ পরস্পরের মিত্র গ্রহ। দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে অতি শক্তিশালী শুক্রাদিত্য রাজযোগ লাভের ঘরে। তাই এক কথাতে বলা যেতে পারে, মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকাদের নানা জায়গার থেকে লাভের খবরগুলো আসতে পারে, যেই খবরটা আপনার জন্য লাভের, যেই খবরটা আপনার জন্য শুভ। কেননা শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ, সুখ সমৃদ্ধির কারগ্রহ শুক্র। সঙ্গে রয়েছে গ্রহদের রাজা সূর্যদেব। সূর্যদেবকে মানা হয় গ্রহদের রাজা, পিতৃকারক গ্রহ। সূর্যদেব কর্মের দেবতা, শত্রু দমনের দেবতা, সম্পদের দেবতা। এই দুটি গ্রহ রাজত্বে মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকারা রাজ করতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো আপনি এবার পেতে পারেন। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন, সেইখান থেকে আপনি শুভ খবরগুলো পেতে পারেন। তাছাড়া আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অথবা আপনি চাকরি করছেন, দীর্ঘদিন ধরে আপনার অফিসে সমস্যা রয়েছে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদ উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। শুক্রাদিত্য রাজযোগ আপনার জন্য দুর্লভ রাজযোগ, কেননা আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে দুটি শক্তিশালী গ্রহ অবস্থান করছে। তাই আপনার জীবনে উন্নতি আসবে ঝড়ের গতিতে। এবং আপনি হয়তো ব্যবসা করছেন, ওই ব্যবসার চলাকালীন কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। সেই পরধন প্রাপ্তি পৈতৃক সম্পত্তি হতে পারে, মাতৃবাড়ি সম্পত্তি হতে পারে, শ্বশুরবাড়ি সম্পত্তি হতে পারে, অথবা লটারির মাধ্যমেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। তাছাড়া আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারিয়ে যাওয়া চাকরি আপনি পুনরায় ফিরে পেতে পারেন। বিদেশ থেকে কিন্তু আপনার কাজের খবর আসতে পারে। হয়তো আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যাওয়ার সময় বাধা সৃষ্টি হয়েছিল, কিংবা আপনি যান নাই, অথবা আপনাকে নেওয়া হয়নি। এই কটা দিনের মধ্যে কিন্তু বিদেশ থেকে আপনি কাজের অফার পাবেন। আপনি যদি বিদেশে যেতে পারেন, তাহলে আপনার দীর্ঘদিনের আশা বা টার্গেটগুলো পূর্ণ হতে পারে। হয়তো বিদেশে আপনি ভালো কোম্পানিতে চাকরি পেতে পারেন, কিংবা বিদেশে কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়ার পর আপনি বিজনেসও করতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। তাছাড়া এই সময়টা কিন্তু গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলে থাকবে। মাঘ মাসের মধ্যে কিন্তু আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে। শুধুমাত্র সাহস করে গার্জিয়ানের পক্ষের সাথে কথা বলুন, দেখবেন আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। তাছাড়া আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু লাভজনক কিছু ঘটনা ঘটবে। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। বিদেশ থেকে অর্থ আসবে আপনার হাতে। হয়তো আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, এই সময় চলাকালীন কিন্তু আপনার হাতে বিদেশের অর্থ আসবে। কিংবা আপনি বিদেশে রয়েছেন, কাজ সম্পন্ন করে আপনি দেশে ফিরতে চলেছেন। দীর্ঘদিনের টার্গেট কিন্তু আপনার পূর্ণ হতে পারে। অথবা এই সময় চলাকালীন কিন্তু আপনার কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, সে আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যমেও কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। হয়তো আপনি কন্ট্রাক্টরের কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময় বড় বড় কন্ট্রাক্ট আপনি পেতে পারেন। কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবে সই বা সিগনেচার করবেন।
তাছাড়া আপনারা হয়তো নেটওয়ার্কেরও কাজে যুক্ত রয়েছেন, এই সময় কিন্তু যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। বিদেশ থেকে কিন্তু আপনার কাজের অফার আসতে পারে, যেই কাজের মধ্যে আপনি যুক্ত রয়েছেন। এবং আপনি যদি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, অথবা দীর্ঘদিন ধরে আপনি পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকে কিন্তু আপনি রাতারাতি লাখপতি থেকে হতে পারেন মহা কোটিপতি। এ কটা দিন কিন্তু আপনাদের উন্নতি করার সুবর্ণ সুযোগের দিন আপনারা পেতে পারেন। অর্থাৎ আগামী কাল থেকে 5ই জানুয়ারি 2026 শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, সম্পদ ফিরে পেতে চলেছেন। তাই আপনারা মাথা ঠান্ডা করে কাজের উপরে অ্যাক্টিভ আপনাদেরকে থাকতে হবে। তাই আপনারা এই সময় চলাকালীন মাথা ঠান্ডা করে কাজগুলো কমপ্লিট করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে। এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে শুভ খবরগুলো আসতে পারে। যেই খবরটা আপনার জন্য শুভ, যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছিলেন, আশা কিন্তু আপনার পূর্ণ হতে পারে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিষয়ে। তাছাড়া সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান দ্বারাই কিন্তু আপনার গর্ববোধ হবে। বংশে মান সম্মান প্রাপ্তি রয়েছে সন্তান দ্বারায়। সন্তান দ্বারায় আপনি এমন একটি খবর পাবেন, যেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন। আপনার কিন্তু আশা পূর্ণ করার সময় এসে গেছে। সর্বক্ষেত্রে আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। নানা জায়গার থেকে, নানা দিক থেকে আপনার লাভের খবর আসতে পারে। কেননা আপনার রাশির লাভের ঘরে অবস্থান করছে দুটি শক্তিশালী গ্রহ, সূর্য এবং শুক্র। এবং এই দুটি গ্রহ কিন্তু মকর রাশিতে জুটি বেঁধে সৃষ্টি করেছে শুক্রাদিত্য রাজযোগ। তাই সুখ, সমৃদ্ধি, সম্পদশালী আপনি হতে চলেছেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। কেননা আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে। সবার জন্যই কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন আশা করা যাবে না? আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, শুক্র শুভ থাকে, সূর্যদেব শুভ থাকে এবং ভাগ্য শুভ থাকে, তাহলে এ কদিনের মধ্যে কিন্তু আপনার উন্নতি চোখে পড়ার মতন হতে পারে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অশুভ থাকে, অথবা শুক্র অশুভ থাকে, রবি অশুভ থাকে এবং ভাগ্য যদি অশুভ থাকে, তাহলে কিন্তু আপনার পরিবর্তন হতে গিয়েও হবে না। তাহলে আপনার কি করতে হবে? সবার আগে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। গ্রহরা কে কোথায় কি অবস্থা রয়েছে, কোন গ্রহটা অশুভ অবস্থা রয়েছে, সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান আপনাকে সবার আগে করিয়ে নিতে হবে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। কেননা গ্রহরা হয়তো শুভ রয়েছে, কাজ আপনি ভালো করছেন, কিন্তু ভাগ্য আপনার সাথ দিচ্ছে না। সারা দিন পরিশ্রম করছেন, কিন্তু পরিশ্রম অনুসারে আপনি আয় উপার্জন করতে পারছেন না। তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার ভাগ্য অশুভ রয়েছে, ভাগ্য আপনার সাথ দিচ্ছে না। তাহলে ভাগ্যভাবকেও আপনাকে জানতে হবে। ভাগ্য শুভ, গ্রহরা শুভ, তাহলে কিন্তু আপনার উন্নতি কেউ ঠেকাতে পারবে না। আর যদি ভাগ্য আপনাকে সাথ না দেয়, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে, বাধা বিঘ্ন হতে পারে। গ্রহরা শুভ রয়েছে, তাই বলে এইটা কখনোই ভাবা যাবে না যে সব কিছু আপনার অটোমেটিক সব হবে। গ্রহরা আপনার বাধা দূর করবে, কাজের উপরে অ্যাক্টিভ করবে, যোগাযোগ মাধ্যম বাড়িয়ে দেবে। কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমও কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছে দেবে, যদি ভাগ্য আপনার সাথ দেয়। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।